দেশের বহুল আলোচিত শব্দ এখন আয়নাঘর। ভুক্তভোগীদের বর্ণনায় উঠে আসছে তাদের ধরে নিয়ে কতটা ভয়াবহ অবস্থায় রাখা হয় সেখানে। ৮ বছর পর আয়নাঘর থেকে মুক্তি পান জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাশেম। তাকে ২০১৬ সালের দিকে গুম করা হয়। তাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘর নামে গোপন কারাগারে। এই আয়নাঘর নিয়ে লোমহর্ষক বর্ণনা দিয়েছেন ব্যারিস্টার আহমদ বিন কাশেম। আয়নাঘরের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বারবার আঁতকে উঠছেন। বলেন, দুর্বিষহ যন্ত্রণাদায়ক সময় পার করতে হয়েছে তাকে। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। সেই সময়গুলোর অভিজ্ঞতা বর্ণনা করে আরমান বলেন, আয়নাঘরকে মনে হয়েছিল জীবন্ত কবর। সেখানে ভয়ঙ্করভাবে নির্যাতন করা হতো। বার্তা সংস্থা এএফপির সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, তাকে ধরে নিয়ে যেখানে রেখেছিল সেখানে দিন আর রাতের কোনো পার্থক্য বোঝা যেত না। যদি কারো কাছে দিন বা রাতের তারিখের কথা জানতে চাইতেন তখন তারা এটাও বলতো না। আয়নাঘরের লোকজন এতটাই অমানবিক ছিল যে আশপাশের মসজিদের আজান দিলে তারা মিউজিক ছেড়ে দিত, যেন আজান শুনতে না পায়। তারা বলতো এটাই আদেশ। কেউ যেন সময় বুঝতে না পারে, লোকেশন বুঝতে না পারে, আজান শুনতে না পারে। এভাবেই ৮টি বছর কেটে যায়। একমাত্র আধ্যাত্মিক বিশ্বাসই বাঁচিয়ে রেখেছিল বলে জানান তিনি। এএফপির সাক্ষাৎকার থেকে আরও জানা যায়, তিনি অনেক রাত কাটিয়েছেন বন্দীদের কান্নার আওয়াজে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে শিশুর মতো চিৎকার করতে শুনেছেন তিনি। এমন কথাও তার কানে আসতো, মানুষ আত্মহত্যার চেষ্টা করছে। কয়েকজন বন্দী খাওয়া ছেড়ে দিয়েছে। তাদের হাত পা বেঁধে নাকে নল দিয়ে খাওয়ানো হতো। খাওয়া বন্ধ করে দেয়ায় যখন মৃত্যুর আশঙ্কা হতো তখন তাদের ভিটামিন ইনজেকশন দেয়া হতো, মৃত্যু যাতে না হয়। বন্দীদের মৃত্যুর চেয়ে খারাপ অভিজ্ঞতা দেয়া হতো আয়নাঘরে। আরমান আরও বলেন, ২০১৬ সালের আগস্ট মাসের রাতে সাদা পোশাকে এসে তারা তাকে কিছু প্রশ্ন রয়েছে বলে তুলে নিয়ে যায়। তাদের সঙ্গে যাওয়ার কথা বলে। তিনি জানতে চেয়েছিলেন তারা কারা। গাড়িতে তোলার পরই তার চোখ বেঁধে ফেলা হয়। তিনি ভাবতেন এখানেই তার মৃত্যু হবে। অমিত হাসান রবিন, কালবেলা।